বাংলাদেশ হেফাজতে ইসলামের আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। সেই মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এবং সেই মহাসমাবেশের সংহতি প্রকাশ করতে আজকে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে রাজধানীর বাইতুল মোকাররমে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম এবং তারা যেমনটি জানাচ্ছে যে যদি আগামীকাল তাদেরকে এই সমাবেশ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু তারা সারা বাংলাদেশ অচল করে দিবে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশে আজকে এই বিক্ষোভ সমাবেশ রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পরপরই এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই বিক্ষোভ সমাবেশে আজকে একটি ঘোষণা দিতে চাই। আমরা মনে করতাম ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, চতুর্মুখী, চতুর্পাশে তার দৃষ্টি রয়েছে। আপনার কাছে যেই নারী সংস্কারের কমিশনের যেই চিঠিপত্র দিয়েছে আপনি মনে হয় ভালো করে পড়ে দেখেন না। আপনার মতো ব্যক্তি নারীদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে আমরা মনে করি আমাদের কাছে এই চিঠি প্রকাশ পাওয়ার পূর্বেই আপনি এটাকে বাতিল করে দেওয়ার কথা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই এই নারী নেত্রীর ঘোষণা আমরা এটাকে গ্রহণ করতে পারি না। অতএব একমাত্র এনসিপি এবং আমাদের নাগরিকরা আপনার সরকারকে সাপোর্ট করে আপনি ভালোভাবেই জানেন। অতএব আপনি আমাদের এই দৃষ্টিকোণ থেকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার সম্মানিত নায়েবে আমি মাওলানা ইউসুফ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারীরা যে সমান অধিকার চেয়েছেন, একজন পুরুষ 4 জন স্ত্রীকে বিয়ে করা জায়েজ আছে, মহিলারা আবার 4 জন যদি নয় 5 টাকার, এটা ইসলাম বিরোধী। হেফাজতে ইসলাম একটাও মানে না। আমরা চাই বর্তমান সরকার এই নারী নীতিকে বন্ধ করে দিতে, বাতিল করে দিতে, নচেত আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার অন্যতম নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সেনাকুন্দ। আপনারা জানেন কিছু কুলাঙ্গার মহিলা সংস্কার অধিকার নামে কোরআন ও সুন্নাহর উপরে আঘাত হেনেছে। এই সমস্ত মহিলারা নাস্তিক। এই হিজড়া মহিলাকে পরিষ্কার করা হোক। আগামী শতাব্দী উত্তরকে সকলকে আহ্বান জানিয়ে আজকে সমাপ্ত করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা ফয়সাল হাবিবি। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশকে বাংলাদেশের সমাবেশকে সফল করার জন্য জান মাল নিয়তকে হাজির হওয়ার জন্য তৈরি আছে। হাত উঠিয়ে খুদাকে দেখিয়ে দাও। সংগ্রামী বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং ওলিয়া উলিয়ার বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে, হেফাজতে ইসলামের বাংলাদেশে কোরআন হাদিস সংঘর্ষী কোরআনকে বাংলার মুসলমান হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি হেফাজতের দাবিকে অপেক্ষা করে
পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে বেপরোয়া আগুন চলবে, বেপরোয়া আগুন চলবে। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা জৈনুল আবেদিন। মাওলানা জৈনুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী নীতিমালা ও নারী কমিশন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত সমানকালের বৃহত্তর সমাবেশকে সফল করার লক্ষ্যে 15 জুন আয়োজিত আজকের সংহতি সমাবেশ ও প্রচার মিছিলের সংগ্রামী সভাপথে মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, বক্তব্য আজকে একটাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ যখনই মাঠে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে ঘরে ফিরে যায় নাই। নারী নীতিমালা বাস্তবায়নের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার প্রচেষ্টা করেছে। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলাম প্রিয় জনতা তা অতীতেও রুখে দিয়েছে, বর্তমানেও রুখে দেবে ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত লালবাগ জোন নেতা মাওলানা সানাউল্লাহ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। বক্তব্য লম্বা করার সুযোগ নেই, একটা কথাই বলি, নারী নীতিমালা, এই যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে, আমি মনে করি এরা ফ্যাসিস্ট হাসিনার দোসর। নারী সংস্কার কমিশনের আবেদন তো দূরের কথা, এই কমিশনকেই বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না। আগামী দিনের আন্দোলন হবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী। হেফাজতে ইসলাম পরিবন্ধন কর্তৃক আয়োজিত আজকের সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ জনতা, নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই। আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই বিপ্লবের পরে এইরকম দুষ্টতা দেখানোর সাহস তারা কোথেকে পেল। আমরা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনা সত্য ক্যান্সেল করবেনই। যেই সমস্ত বেশ্যা নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদেরকে তসলিমার মতো বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মুকাররমে আছি, কালকে শাহাদাত উদ্যানে যাব, প্রয়োজন আমরা গণভবন পর্যন্ত যেতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা, ভারতের মোদী সরকার যেই গণহত্যা মুসলমানদের উপর ধারাবাহিক চালিয়ে যাচ্ছে, সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গজওয়ে হিন্দের যদি ডাক আসে আমরা কি অত্যন্ত প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত লালবাগ জোন প্রতিনিধি মাওলানা আশরাফুদ্দিন মাহাদী। মাওলানা আশরাফুদ্দিন মাহাদী। সংগ্রামী জনতা, আমরা নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কর্মসূচি আগামীকাল আহুত হয়েছে, এর সমর্থনে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ
এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে, এর বিরুদ্ধে 2011 সালেই জনরায় জানিয়ে দিয়েছিল।